হুম। স্যার আমি সবগুলো লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার আমরা উত্তরগুলো একটু মিলাই ফেলি। স্যার বলো। স্যার হ্যাঁ নাম্বার এ হবে এ। আচ্ছা, স্যার ওয়ান, নাম্বার দাঁড়াও প্যাসেজ আকারে বলো, প্যাসেজ আকারে বলো। once once we went a hunting স্যার। হুম তারপরে বি হবে এ ডিপ জঙ্গল। হুম A beast was moving to and fro. Suddenly, we noticed a Yui. No, sir. হুম It was looking at us. A Yui had a unique beauty. We could not kill a Yui as it could be. And unkind deed. In fact, we are not ruled by and nature. We return a, a home happily for not killing any creature. Sir, হ্যাঁ আচ্ছা, বলছি। তোমার এখানে তুমি যেগুলো করেছো এগুলোর ব্যাখ্যা আমি দিচ্ছি। কিছু ভুল আছে তোমার। যেমন তুমি বলেছো হোম। আচ্ছা, হোম যখন বলা হবে, হোম যখন বাড়ি বোঝায়, বাড়ি, তখন এটার আগে আর্টিকেল তখন এন হবে। হোম যখন বাড়ি বোঝায়, তুমি যেখানে দা থাকো, হোম হবে না স্যার? কথা বুঝো, কথা আগে শোনো, তারপরে তুমি চিন্তা ভাবনা করো। জি আমি যখন বলি তুমি চুপ থাকবে, তুমি যখন বলবে আমি শুনবো। আচ্ছা। রিটার্ন হোম, এখানে হোম বলতে কি বোঝাচ্ছে? তার থাকার জায়গা, বাসা। তার থাকার বাসা। এটা, এটার আগে কোনো আর্টিকেল বসানোর দরকার নাই। নর্মালি হোম দিয়ে যদি কোনো কারো বাড়ি ঘর থাকার জায়গা বোঝায়, হ্যাঁ, বা দেশ বোঝায়, যেমন আই ওয়ান্ট মাই হোম কান্ট্রি, এখানে কোনো আর্টিকেল দরকার নাই। কিন্তু হোম দিয়ে যদি অন্য কিছু বোঝায়, হ্যাঁ, দ্য হোম অফ ক্রিমিনালস, ইট ইজ দ্য হোম অফ ক্রিমিনালস, ক্রিমিনালদের এটা আড্ডাখানা, তখন আবার দা হইতে পারে। অথবা ইট মে বি আ হোম ফর ক্রিমিনালস, তখন আবার এ হতে পারে অন্য অর্থে। ঠিক আছে, পরিষ্কার? তুমি একটা নিয়ম পড়ছিলে আর্টিকেল একটু আগে, কোন জিনিস যখন প্রথমবার তোমার সামনে এসে উপস্থিত হয় এবং সেটা প্রথমবার আসে এবং সেটা অনির্দিষ্ট, তখন এর আগে তুমি এ অথবা এন বসাইতে পারো অনির্দিষ্টভাবে। কিন্তু যদি দেখা যায় দ্বিতীয় অথবা তৃতীয় সেন্টেন্সে ওই একই বিষয়টা আবার আসছে, তখন এটার পূর্বে এ অথবা এন না বসিয়ে তখন দি বসাইতে হয়। কারণ প্রথমবার যখন আসছিল তখন সেটা অনির্দিষ্ট ছিল, তখন তুমি এ অথবা এন বসিয়েছিলে। কিন্তু যখন দ্বিতীয় কিংবা তৃতীয় সেন্টেন্সে আবার একই বিষয় আসলো, তখন এটা তোমার কাছে অপরিচিত নয়, এটি তোমার কাছে নির্দিষ্ট। সেই অর্থে তুমি যে এখানে প্রথম ব্যবহার করেছো, সাডেনলি উই নোটিসড আ ইউই, এটা ঠিক আছে, কিন্তু ইট ওয়াজ লুকিং অ্যাট আস, দা ইউই, এখানে দা হবে, কারণ কি প্রথম এখানে অনির্দিষ্ট ছিল, এখানে তুমি এ ব্যবহার করেছো, ঠিক আছে, কিন্তু আবার এটা কথা আসছে এখানে, এখানে যখন দ্বিতীয়বার আসছে
তখন কিন্তু এখানে তুমি দা ইউজ করতে হবে। উই কুডন্ট কিল, এখানে আবার আসছে, এখানে আবার দা, অতক্ষণটা নির্দিষ্ট হয়ে গেছে। ইট উড বি an unkind deed, in fact we are not ruled by nature. যখন নেচার দিয়ে যখন কোন প্রকৃতি বোঝায়, স্বাভাবিক প্রকৃতি বোঝায়, তখন এটার পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু যদি এই লোকটার চরিত্র খারাপ, দ্য ম্যান হ্যাজ এ ব্যাড ক্যারেক্টার, তখন আবার দি বসাবো, কারণ নির্দিষ্ট একটা লোকের কথা বলছি। এমনিতে প্রকৃতি যদি বোঝায়, হ্যাঁ প্রকৃতি, ইনফ্যাক্ট উই আর নট রুলড বাই নেচার, চরিত্র বোঝায়, প্রকৃতি বোঝায়, তখন এটার পূর্বে আর্টিকেল বসবে না। তাহলে উই রিটার্ন হোম, হোমটাকে তো আমি ব্যাখ্যা করে দিলাম, এবার বুঝতে পেরেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড? Yes sir. আচ্ছা, yes sir. বুঝতে পারলে তো ভালো। এই যে বি নাম্বারে এখানে once we went hunting in a deep jungle, এখানে দা দরকার নাই, দাটা দরকার নাই। Many a beast was moving to and fro, suddenly we noticed, D number, a ewe, it was looking at us, the ewe had a unique beauty. ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন এর পূর্বে এর না বসে এ বসে, এই এক নম্বরে এ বসেছে। We couldn't kill the ewe as it would be, H নম্বরে, an unkind deed. In fact, we are not ruled by nature, এই যে ক্রস, আই নাম্বার এখানে ক্রস হয়ে গেছে, আই নাম্বার এখানে ক্রস হয়ে গেছে। তারপরে উই রিটার্ন হোম, এই যে ক্রস, হোম বলতে এখানে স্বাভাবিক বাড়িঘর বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা ক্রস দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? আরেকটা করবা? হ্যাঁ স্যার, আরেকটা করতে চাচ্ছ? স্যার নাও, কি বলো? স্যার নাও ক্যান, স্যার নাও ক্যান আই লিভ? বলো, বুঝতেছি না কথা। নাও ক্যান আই লিভ? ওকে, তোমার আম্মা আবার কিছু বলবে? No. Will your mother say something about it? 1 ঘন্টা তো হইল না এখনো। You have more 10 minutes to go for 1 hour. Sir, no. Today is the first day, so my mother. তোমার আম্মাকে জিজ্ঞাসা করে আসো, তুমি ভিডিওটা অন করো, তোমার আম্মাকে জিজ্ঞাসা করো, ask your mother that you are going to play, ভিডিওটা অন করো। Wait, sir. তোমার আম্মাকে জিজ্ঞাসা করো, আসো যাও, বা ডাক দাও। তোমার আম্মাকে জিজ্ঞাসা করে আসো। তুমি আরেকটা করো, কন্টিনিউ, এই যে এটা করো, এই যে এটা করো। জি স্যার। English is
স্যার ডি নাম্বারের সেন্টেন্সটা ঠিকমতো বুঝতে পারছি না। টুডে হু স্পিক এন্ড রাইট কোনটা ড্যাশ আর কোনটা স্যার ডি নাম্বার ডি নাম্বারের ইয়ার টুডে হু স্পিক এন্ড রাইট আর ইন গ্রেট ডিমান্ড। আজকের দিনে তো যারা স্যার ইংরেজিতে কথা বলে এবং লিখতে পারে তাদের অনেক ডিমান্ড স্যার রয়েছে। এই নীল দাগটা কি তেলে পাশে দিয়ে? এটা এটা এমনি আসে অনেক সময়, কম্পিউটারে দাগ আসে অনেক সময়। স্যার আমি ভাবছি এটা গ্যাপ দিছে। হ্যাঁ এটা না, এটা গ্যাপই তো, অসুবিধা নাই, এটা ইয়ে আর কি। গ্যাপ স্যার, তো এটা তো এমন এন হবে না, এ হবে না, দা দা আর ইন হবে না তো স্যার, এটা কিছুই হবে না। না হইলে নাই, তুমি যেটা বুঝো, তুমি যা পারো তাহলে তুমি লেখো, অসুবিধা নেই। ওকে, সো ইট হেল্পস। তুমি যা বুঝো যা পারো তাই লেখো। ঠিক আছে স্যার। স্যার লেখছি পুরাটা। স্যার এবার আমি বলবো, বলো। English is an international language. It is spoken all over the world today. English is must in order to get a good job. Today, who speak and write are in great demand. So it helps a man to get an honorable job. It is an official or semi-official language in many countries. Then the official must have good command of English. Towards is an age of a globalization. In order to keep pace with time, a Bangladeshi has to know the English. আচ্ছা, এখানে তোমার কিছু ভুল হয়েছে। Okay. যেমন লাস্টের যেটা আছে, ভাষার নামের পূর্বে দি বসে না, কিন্তু জাতির নামের পূর্বে দি বসে। বুঝতে পেরেছো? এটা খাতায় লিখে নিতে পারো। ভাষার নামের পূর্বে দি বসে না, কিন্তু জাতির নামের পূর্বে দি বসে। তবে যদি ভাষার নামের পূর্বে পরে ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে তাহলে হয়তো দি বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের যেটা বিষয়, টুডে হু স্পিক এন্ড রাইট ওয়েল আর ইন গ্রেট ডিমান্ড, এখানে মনে ক্রস হবে। আচ্ছা আমরা দেখি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এনটা ছোট হাতের হবে, এনটা। It is spoken all over the world. Today English is must in order to get a good job. Today who speak and write the number write dash are in great demand. Right, এটাতে কিছু ঝামেলা আছে। আচ্ছা এটা বাদ দাও। So it helps in number a man to get an honorable job. It is G number. It is an official or semi-official language in many countries. H number, an official must, and এটা এ বরাবর হবে। স্যার আমি এনে দিছি। An official must have good command of English. Ours is an age of globalization. In order to keep pace with time, all a Bangladeshi has to know English. আচ্ছা, এখানে ours is an age of globalization, এখানে ক্রস হবে। এখানে ক্রস হবে কারণ হচ্ছে কি, যে এজ অফ গ্লোবালাইজেশন, এখানে গ্লোবালাইজেশন একটা কমন একটা টার্ম। গ্লোবালাইজেশন একটা টার্ম, একটা টার্মিনোলজি, এটা একটা নাম।
একটা জিনিসের মানে কি বলে, একটা জিনিসের মূল বিষয়টা কিন্তু এখানে ইয়া না, এটা একটা পরিভাষা, পরিভাষা, এটাকে ব্যাখ্যা করা যাবে। গ্লোবালাইজেশন একটা পরিভাষা, ঠিক আছে? এটা একটা কোর্সের মতো, এখানে অনেক জানার বিষয় আছে, এই কারণে এটা নাকি এখানে ক্রস হবে পরিভাষা। হ্যাঁ, ইন অর্ডার টু কিপ পেস উইথ টাইম আ বাংলাদেশি হ্যাজ টু নো, এখানে ইংলিশ বলতে ভাষা বোঝাচ্ছে, এই কারণে ক্রস হয়েছে। আর যদি জাতি বুঝাইতো তাহলে এখানে দি হইতো। বুঝতে পেরেছ? ওকে, তারপরে তুমি এবার এটা করো, এই যে এটা করো। আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ। স্যার, হ্যালো স্যার, স্যার লিখছি, বলবো? আয়ান, তুমি একটু স্যার হোল্ড লিখছি, করো, হ্যাঁ। একটা মিনিট, একটা 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 কল আসছে, হ্যাঁ একটু হোল্ড করো। তুমি এরপরটা করো, আমি তোমার দিচ্ছি। নাও, তুমি এরপরটা করো।
আয়ান, জি স্যার। তুমি শুনতে পাচ্ছ? তুমি এটা করছো দ্বিতীয়টা, এই 4 নাম্বারটা স্যার এই যে লাস্ট এটা করতেছি। হ্যাঁ করো করো। লাস্ট এটা করতে। হ্যাঁ করো। স্যার হয়ে গেছে? ওকে, হ্যাঁ তাহলে প্রথমটা বলো আগে এটা। An ant is not an ant is an industrious insect. Bees are also an industrious. If we observe the life of a successful man, we find that he is also an industrious. And industrious are always crowned with the success. On the other hand, a ideal fail life. So industry is is the must to prosper in life. You should bear in mind that industry is the key to success and leads us to misfortune. তুমি এটা লিখেছো, খাতায় লিখেছো এটা উত্তর? জি 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 স্যার। আচ্ছা, এখন আমি এর উত্তরটা দেখাচ্ছি, তুমি কয়টা তোমার মিলছে তুমি আমাকে বলবা। হ্যাঁ, তোমার মনে হয় 2-1টার বেশি মিলবে না আমার যা মনে হচ্ছে। মিলে দেখো কয়টা হয়েছে। এ মিলছে স্যার, বি মিলে নাই, যেটা হয়েছে টিক দাও, আর যেটা হয় ডি না মিলে নাই, ই মিলে নাই। আচ্ছা যেটা হয়েছে টিক, আচ্ছা যেটা হয়েছে না কাটা। এবারে টোটালটা বলো, সংখ্যাটা বলো। এবার আমি এটা বলতেছি স্যার। তোমাকে বুঝাই দিচ্ছি। ডি তো হবেই না, এফ এফও হবে না, কি সবই হবে না। ডি 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 হবে না, এইচ হবে, এইচ হবে, আই হবে, আর যে যে আমি লিখিনি স্যার, যে হয়েছে। তাহলে স্যার ভুল হয়েছিল গা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বলেছি স্যার। ওকে, তাহলে অনেক গ্যাপ আছে তোমার। আচ্ছা আমি বলি, an ant is an স্যার বেশিরভাগটা দিয়ে গ্যাপই। আচ্ছা দেখো, an ant is an industrious insect অথবা the ant, কারণ আমরা জানি যে n দিয়েও কিন্তু এ অথবা n দিয়ে কিন্তু সিঙ্গুলার দিয়ে সবাইকে বোঝানো যায়, আবার দি দিয়েও কিন্তু সিঙ্গুলার দিয়ে সবাইকে বোঝানো যায়। এই অর্থে এখানে দুইটাই হবে। কেমন? bees are also industrious, এটা আমরা জানি যে আর্টিকেল ব্যবহৃত হয় নাউনের পূর্বে। তো ইন্ডাস্ট্রিয়াস তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে তো এখানে আর্টিকেল হবে না, এই কারণে এখানে ক্রস হবে। এই যে দেখো বি নাম্বারে ক্রস। if we observe the life of a successful man, এই যে এটা ঠিক আছে, we find that he is also ডি নাম্বার ইন্ডাস্ট্রিয়াল, এই যে অ্যাডজেক্টিভ আছে এই কারণে এখানে ক্রস। তারপরে অ্যাডজেক্টিভের আগে এখানে ই এর আগে দা বসেছে, কারণ কি? কারণ হলো অ্যাডজেক্টিভের আগে অনেক সময় দা বসে, দা বসে কি হয়, দি বসে এখানে, এটা একটা শ্রেণী বোঝায়, সবাইকে বোঝাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী সকল মানুষকে বোঝাচ্ছে দি দ্বারা। আর অলওয়েজ ক্রাউন্ড উইথ এফ নাম্বার সাকসেস, এই সাকসেস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যেমন কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে যখন আবার নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আবার তার পূর্বে আর্টিকেল বসে, যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন, আ কাইন্ড ম্যান, অনির্দিষ্টভাবে বলতে আমরা অনেক সময় বুঝি আ কাইন্ড ম্যান, একজন দয়ালু মানুষ, কিন্তু তখন আবার কাইন্ড এটা কিন্তু না, তোমার অ্যাডজেক্টিভ থাকে, তখন এটা নাউন হয় না। কাইন্ডনেস নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর কাইন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সাকসেস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে আমরা এফ নাম্বারে এখানে ক্রস হবে, যেহেতু এটা নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে অনির্দিষ্টভাবে বা হলে তখন আমরা এখানে ক্রস বসাই দিই।
On the other hand, জি নম্বরে the idle, এই যে idle এখানে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে দি বসাইলে সেটা একটা জাতি বা শ্রেণীতে রূপান্তর হয়। এখানে সমস্ত অলসদেরকে বোঝাচ্ছে। the idle fail in life, so industry is h নম্বরে এ হবে a must। এ মাস্ট কখন ব্যবহার করি? কোনো জিনিস যখন জরুরি হয়ে যায় সবার জন্য, তখন আমরা এটার পূর্বে আ ব্যবহার করি। ইন্ডাস্ট্রি ইজ আ মাস্ট। তো পরিশ্রমটা এটা নির্দিষ্ট কোনো জায়গায় বোঝাচ্ছে না, যে কোনো জায়গায় পরিশ্রম করতে হবে, এই অর্থে অনির্দিষ্টভাবে আ ব্যবহৃত হবে। We should bear in mind that industry is I number the, industry is the, এখানে দা কি? এখানে দা দিতে হবে, কারণ হলো এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আবার এখানে রেফারেন্সটা টানছে। To success and laziness leads us to misfortune. Misfortune এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে আমরা কোনো কিছু ইয়া করছি না। he is misfortunate, এটা তখন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মিসফরচুন। আচ্ছা, এখানে আমরা ক্রস বসবে। ওকে, এটা গেল। এরপর আমাদের হলো এই যে এটা আর্লি রাইজিং। এটা বলো তো কি করেছো? স্যার অ্যানসারগুলো একটু দেখা দেন। আগে তুমি বলো, অসুবিধা নেই। আগে তুমি বলো, বলো। স্যার অ্যানসারগুলো একটু দেখান। আরে দেখাবো তো, তুমি আগে কি লেখছো বলো না। I will show you, no problem. First I want to know what have you written. হ্যালো স্যার। বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যালো। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি তো, তুমি বলো। হ্যালো স্যার। হ্যাঁ। হ্যালো স্যার। হ্যালো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলো, উত্তর বলো। স্যার, স্যার আপনি আগে অ্যানসারগুলো দেখাবেন না? ওই যে আমি ওই যে কারেকশন করে আপনাকে বলতেছি তো। হ্যাঁ, তুমি খাতায় লেখছো না? তুমি খাতায় যা লেখছো এগুলো আগে বলো, আমি শুনি। তুমি আগে Early rising is a good, no, is good for all. It is a very good habit for the people who want to shine in the life. তুমি লেখো না, তুমি উত্তর লেখো না। An early riser. দেখেন স্যার, দেখছো? এদিকে লেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো বলো, ঠিক আছে, থ্যাংক ইউ, বলো। হ্যাঁ। An early riser gets time for the day's work. G number a student who rises early gets huge time for. স্যার আমি এই নাম্বারটা এখানে ক্রস হবে, এখানে কারণ এটা গ্যাপ আছে একটা, তাই। আমি লিখিনি। Such I number such we never lags behind, so we should form an habit of rising early in the morning. স্যার বলছি তো। such a person হবে, তাইলে আই হবে এ। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা উত্তর দেখে ফেলি। স্যার এদিকে দিনাজপুর বোর্ড 2019, যশোর বোর্ড 2019, এগুলো কি? ওই বিভিন্ন সালের প্রশ্ন। আচ্ছা, তুমি দেখো, মিলাই দেখো কয়টা হয়েছে, দেখো। তুমি টিক দাও, যেটা খাতাতে টিক দাও, ক্রস দাও। ভুল। যেগুলো হয়েছে টিক দাও, আর যেগুলো হয় নাই ক্রস দিয়ে দাও। দেখে বলো কয়টা হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, জি ভুল, এই ঠিক আছে, যে ভুল, আইও ঠিক আছে। স্যার এদিকে বলেছে একটা, দুইটা, কোনটা বলেছে? পাঁচটা স্যার। দেখো, এগুলো পাঁচটা ঠিক আছে, পাঁচটা মিলাই দেই।
early rising is good for all. এখানে early rising is a good habit. এখানে যদি হ্যাবিট থাকতো, তাহলে তুমি এখানে এ ব্যবহার করতা। যেহেতু এখানে হ্যাবিট নাই, কাজে এখানে কি ক্রস দিতে হবে। যেহেতু এখানে পরে কোনো নাউন নাই, শুধুমাত্র এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে। আমরা জানি যে শুধু অ্যাডজেক্টিভের আগে পরে যদি কোনো নাউন না থাকে, এখানে আমরা আর্টিকেল বসাই না, ঠিক আছে? তাহলে আর্লি রাইজিং ইজ গুড ফর অল। ইট ইজ আ ভেরি গুড হ্যাবিট। এই যে এখানে যেহেতু একটা নাউন আছে পরে, এখানে যদিও এটা অ্যাডজেক্টিভ, যদিও এটা অ্যাডভার্ব, কিন্তু এখানে একটা আর্টিকেল অনির্দিষ্টভাবে বসবে, কারণ পরে একটা নাউন কিন্তু আছে, এই যে, ঠিক আছে? ইট ইজ আ ভেরি গুড হ্যাবিট ফর সি নাম্বার দ্য পিপল হু ওয়ান্ট টু শাইন। এখানে পিপল অনেকগুলো মানুষকে একসাথে বোঝাচ্ছে, আর পিপল একটা প্লুরাল। আমরা জানি যে প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে না, সেখানে আমরা দি বসাইতে হয়। তুমি নিয়মটা একটু আগে পড়ছো, ঠিক আছে? প্লুরাল কমন নাউনের পূর্বে এখানে আমরা দি বসাইতে পারি, এ অথবা এন বসানো অসম্ভব, কারণ অনেক মানুষকে এ দিয়ে কেমনে তুমি বুঝাইবা? তুমি কি বলবা এ বয়েজ? অনির্দিষ্টভাবে বা যেভাবে হোক তুমি বলতে হবে এখানে দি বয়েজ। তাহলে ইট ইজ আ ভেরি গুড হ্যাবিট ফর দ্য পিপল হু ওয়ান্ট টু শাইন ইন ডি নাম্বার, শাইন ইন লাইফ। এখানে ক্রস হবে। আর্লি রাইজার এন, এখানে অনির্দিষ্টভাবে একজনকে বোঝাচ্ছে, এই কারণে এখানে এন হবে। এখানে এটা ভাওয়েল। এন আর্লি রাইজার গেটস মাচ টাইম ফর ডেজ ওয়ার্ক, ফর দা ডেজ ওয়ার্ক, এখানে দা হবে। এখানে নির্দিষ্ট দিনের কথা বলছে, বা দিনটা নির্দিষ্ট, এখানে ওয়ার্কটাও নির্দিষ্ট, কোনো একটা দিনের কথা বলছে। জি নাম্বার ড্যাশ স্টুডেন্ট হু রাইজেস আর্লি। জি নাম্বার the student who rises early gets huge time for H number for cross হবে এখানে, for his or her study. such a person, এই ধরনের মানুষ, never lags behind. such a person never lags behind, এই ধরনের মানুষ কখনোই পিছিয়ে পড়ে না, যারা আর্লি রাইজ করে। so we should form the habit of rising early in the morning. এই যে নাউন আছে এখানে, আর অনেকগুলো কথা আগে বলা হয়ে গেছে, এই কারণে এই জিনিসটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা করো, এটা স্যার বলো। কয়টা এরকম স্যার? হ্যাঁ, কয়টা স্যার এরকম? আমি করতে থাকো না, দেখি না তোমার পুরোপুরি হইলে তখন আমি আবার নিয়ম পড়াবো, অসুবিধা। নিয়ম পড়বা? ডু ইউ ওয়ান্ট টু রিড রুলস টুডে? আচ্ছা, তুমি কি তোমার ওই যে ইংলিশ ফার্স্ট পেপারে কি আছে? আমি তো নামাজটা পড়তে হবে। আচ্ছা, আমি ইংলিশ ফার্স্ট পেপারে তোমার কি আছে বলো, আমি আবার সিলেবাসটা দেখি। ইংলিশ ফার্স্ট পেপারে তোমার ইউনিট কত থেকে কত? ফার্স্ট পেপারে লেসন 1 to 18। লেসন 1 to 18 বলতে কি বোঝাচ্ছে? 6 এর বই আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 6 এর বইটা ওপেন করো, আমিও দেখি এখান থেকে বইটা ওপেন করি। 6 এর যে বইটা আছে একটু ডাউনলোড করি। তোমার ফার্স্ট পেপার থেকে কি কি এমনি তোমাদের নাম্বার বন্টন দিছে না? ওই সিলেবাসে তো আছে, সিলেবাসে তো আছে নাম্বারের বন্টনটা। দাঁড়া, আমি 6 এর বইটা ডাউনলোড করে নিচ্ছি, তখন আমরা দেখবো। তুমি 6 এর বইটা নিয়ে আসো, ফার্স্ট পেপার বইটা, তাহলে আমরা ওখান থেকে কোন দেখব। বুকটা স্যার? বুকটার নাম বলেন। ইংলিশ ফর টুডে, যেটা তোমার বোর্ডের বই, বোর্ডের ও ওইটা বোর্ডের বইটা, যেটা ইংলিশ ফর টুডে, এটা তোমার আছে এখান থেকে। তোমার আছে এখানে
in lesson 1 to 18. Lesson 1 to 18. Lesson 1. আচ্ছা, তোমাদের এই যে কোশ্চেন প্যাটার্নটা কিভাবে আসবে? স্যার সৃজনশীল। ঠিক আছে, কিন্তু মানে এখানে ফার্স্ট পেপারে তো বই তিনটা, একটা হলো নিউ অক্সফোর্ড মডার্ন ইংলিশ, নিউ অক্সফোর্ড মডার্ন ইংলিশ ওয়ার্কবুক, আরটা হলো ইংলিশ ফর টুডে 6। এখন তিনটা বই ফার্স্ট পেপারে, তিনটা বই থেকে কোন বই থেকে কি কি প্রশ্ন আসবে বলেছে কিছু? স্যার ওই যে চ্যাপ্টারগুলো স্টোরিগুলো আছে না হ্যাঁ স্যার, চ্যাপ্টারের স্টোরিগুলো আছে না, স্টোরিগুলো হুম হুম স্যার স্যার ওগুলো প্যাসেজ দিয়ে প্যাসেজ সৃজনশীল স্যার। ও ওকে। আর তোমার এই যে স্টোরিগুলো তো আছে, আর ওই যে ইয়া থেকে কি আসবে, মেন বই থেকে এই যে ইংলিশ ফর টুডে থেকে কি আসবে? স্যার হ্যাঁ স্যার, এগুলো ওই যে আর কি যা যা আর কি ওগুলো, হ্যাঁ এগুলো ছোট ছোট, এগুলা যা যা আছে ওগুলাই আসবে, সবগুলাই আসবে। তোমার কাছে কি প্রশ্ন ইয়া আছে, গত বছরের প্রশ্ন আছে? 6 এর কিসের স্যার? তোমাদের এই যে স্কুলের গত বছরের প্রশ্নগুলো আছে? স্যার গত বছর কোনো পরীক্ষাই হয় নাই। ও না, মানে এর আগে আছে কিনা, থাকলে হয়তো তখন জিনিসটা। স্যার আমি স্কুল তো মানে অফ। ও এই যে এই বইটাই তো। ইংলিশ ফর টুডে ক্লাস 6 লেসন 1 টু 18, এই যে এই স্যার পর্যন্ত, এক্সারসাইজটা এই করতে হবে পর্যন্ত। না? আচ্ছা, আমি ইয়া করতেছি, আবার দাঁড়াও। স্যার আমি একটু আসতেছি। হুম স্যার আমি একটু আসতেছি। আচ্ছা, আসো। 10 seconds. Hello, sir. হুম
হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে এই যে বইটা ওপেন করি। কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে বইটা, দেখতে পাচ্ছ? গোয়িং টু আ নিউ স্কুল। এই যে এটা তোমাদের টেক্সট বই আর কি, এই যে এটা 6 এর, এটা না? আচ্ছা এখান থেকে প্রথম যে লেসনটা আছে এগুলো একটু দেখতে হবে। এই যে এখানে এই যে গোয়িং টু স্কুল, গোয়িং টু আ নিউ স্কুল, এটা কি দেখতে পাচ্ছ? গোয়িং টু আ নিউ স্কুল। আচ্ছা এটা কি বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, talk about people, places and familiar objects in short and simple sentences, write short paragraphs. আচ্ছা তাহলে কি বলছে এখানে, তরুণ has moved to a new city with his parents. He is going to a new school and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about Tarun. Read the form and see what Tarun has written about himself. এই যে মানে অর্থাৎ টিচার তাকে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা সে ফিল আপ করেছে। এটা কি, মাই নেম ইজ Tarun Chowdhury. I'm 11 years old. I have brown eyes, brown hair, and I'm 4 feet 3 inches tall. I'm good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanuts. কথা শোনা যায় না। এখন শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। হ্যাঁ আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি। স্যার একটা সেকেন্ড দাঁড়ান একটু। তোমার নেটের সমস্যা। রিয়া লুজ আছিল। হুম। একটা সেকেন্ড। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, এই যে দেখো এখানে একটা স্টুডেন্টকে টিচার একটা ফর্ম দিয়েছে। এই যে একটা ফর্ম, তরুণকে এই ফর্মটা দেওয়া হয়েছে। এই ফর্মটা তরুণ এটা পড়বে। এই ফর্মটা স্যার এই ফর্মটা আমি স্কুলে করছি। হ্যাঁ স্যার এই ফর্মটা আমার এসডব্লিউ ছিল, আমি ফর্মটা করছি। আচ্ছা তাহলে এখানে এই যে ফর্মটা কিন্তু দেওয়া আছে অলরেডি, তাই না? হুম। তোমার যে বৈশিষ্ট্যগুলো আছে তুমি এগুলো এখানে করতে পারো। আই লাইক টু রিড কমিক বুকস এন্ড ইট পিনাটস। I really don't like any kind of soft drinks. হ্যাঁ, এই যে তোমার বেলা তুমি এটা করতে পারো, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করেছো তুমি? হ্যাঁ আমি স্যার স্কুলে পাঠাও দিছি। আচ্ছা তুমি বলো তো তোমার মেসেঞ্জারে। তোমার ইনফরমেশন গুলো তুমি এমনি তো মুখে মুখে বলো, এই যে ফর্মটাতে বলো। My name is Tan Islam. I am 13 years old. I have black eyes, black hair. I am 5 inch. I am 5 inch, 9 feet tall. I am good at playing cricket and study. My hobbies are playing cricket and travel. I like to play cricket and and watch TV. I really don't like football. ফুটবল পছন্দ করো না? জি আচ্ছা না স্যার, বিশ্রী। ওকে, এই যে এখানে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। ওকে, নিউ স্কুলে তরুণের কি অবস্থা, এটা পড়ো, টেক্সটটা পড়ো। My first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye and left me at the gate, at the school gate. I went in and found that
everyone had gone to class. I walked into my classroom and found a seat. After something, a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class. তাহলে এখানে choose the right answer. The passage is about কোনটা হবে? Choose the right answer. Answer গুলো কই স্যার? মানে এই তিনটা থেকে মানে আমার বলতে হবে কোনটা হবে? Tarun father took him to the school. How Tarun felt on the first day in school. Why he felt so? Felt money, sir. Felt কি মানে তো পড়ে যাওয়া না স্যার, ঘুরিয়ে পড়া না। felt মানে অনুভব করেছিল। felt Tarun felt good on his first day at school. Teacher and student greeted her very warmly. আচ্ছা, এবার দেখো ম্যাচিংটা দেখো, ম্যাচিং গুলো করো। ইন্টারেস্টিং এর সাথে কোনটা মিলে, এটার সাথে কোনটা মিলে, এগুলো বলো। ইন্টারেস্টিং frightened হবে warmly, lovingly. Interesting, amusing. Frightened, afraid. Happy, thrilled. Excited, thrilled. Happy, glad. Sir, সবগুলো বলছি। Okay. Talk about your first day at school and how you felt happy, frightened, thrilled or shy. Work in groups. Now write a paragraph on how you felt on your first day at school. আমি লেখছি, এটা স্কুল হোমওয়ার্ক ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, read the poem and end this lesson with fun and laughter. এটা কবিতাটা পড়ো। Let's play Kate Greenaway. Kate Greenaway. Yeah. The school is over. Oh, what fun. Lessons finished. Play began. Who ran fastest? Who, you or I? Who laughed loudest? Let's us try. এখানে বলছে যে school is over. Oh, what fun. Lessons finished. Play began. Who ran fastest? You or I? Who laughed loudest? Let us try. এই যে মানে এখানে খুব সুন্দর একটা কবিতা। এখানে বলছে যে notice the use of punctuation marks in the poem. Why are the exclamation marks and question marks and the full stops used in the places? এই যে এখানে question mark জিজ্ঞাসা করছে মানে প্রশ্ন করছে, এটাও প্রশ্ন করছে you or I। তারপরে এখানে ও what a fun মানে এখানে খুব আনন্দ, স্কুল শেষ হচ্ছে মানে খুব আনন্দের বিষয়, তাই না? এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে। Okay, congratulations, well done. Lesson 2. After completing the lesson, students will be able to ask and answer questions, read and understand written instructions, participate in short dialogues and conversations on familiar topics. We often use some routine expressions in our everyday conversations. Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or bad news. Okay? ভালো খবর খারাপ খবর আমরা কিভাবে রেসপন্ড করতে পারি সে ব্যাপারে ডিফারেন্ট ওয়েজে কিছু কনভারসেশন দেওয়া আছে। Bithi's elder brother Babu goes to a college in Dhaka. তাহলে বিথি একজন ক্যারেক্টার আর আরেকটা ক্যারেক্টার হলো এল্ডার ব্রাদার তার বাবুল। He's a college student in Dhaka. Bithi and her parents live in a small town in Tangal district. Bithi এবং তার parents তারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থাকে, স্মল টাউনে। বাবুল is talking to his father over telephone. বাবুল তার বাবার সাথে কথা বলছে টেলিফোনে। দেখো টেলিফোন কনভারসেশনটা কিভাবে। Hello, Dad.
Babu, how are you? Fine, Dad. I'm just got my exam result. I've got an A in my English test. Well done, son. I'm so proud of you. Thanks, Dad. By the way, I've got... Sir, I'm যদি এ পাইতাম তাহলে বলতা oh shit you got A. You have to do well. স্যার মানে বাংলাদেশে যদি কেউ এ পাইতো তাহলে তাকে পচানো হইতো। Thanks, Dad. By the way, I have to go now. I'll call you again. Bye, son. Take care. You too, Dad. Bye. যে এখানে কনভারসেশনটা কি বলছে মানে আমরা কথা বলার সময় এই যে ওয়েল ডান ব্যবহার করি, ঠিক আছে? তারপরে আমরা ফাইন, হ্যালো, কারোর সাথে কথা বলার সময় হ্যালো ড্যাড, তারপরে ফাইন, তারপরে আমরা ব্যবহার করি ওয়েল ডান, এই যে নোট অফ এক্সক্লেমেশন আছে, ওয়েল ডান সান, I've got an A in my English test, এই যে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়েছে। I'm so proud of you, note of exclamation. Thanks, Dad. By the way, I have to go now. I'll call you again. Bye, son. Take care. You too. Bye. You too, Dad. Bye. এই যে bye এর পরে note of exclamation. ঠিক আছে? আচ্ছা, এবার এটা করো। 2. Rahul is a good singer. He loves to sing folk songs. And it's quite popular with the young generation. His new album has just came out. Nana, hello Rahul. You look very happy today. I am happy. I just heard that my new album of Lalon songs has been a hit. Oh, great congratulations. Thanks, Nana. I can't tell you how happy I am. এবারটা পড়ো। Manzoor. Manzoor is a student of class 6 in a government high school in Rajbari. Recently, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. Manzoor had participated and got a prize. Raj, hello Manzoor. What's the matter? You look excited. You remember the competition I took? Yes, I do. What happened? I am happy that I have won the competition. In fact, I have won the first prize. Oh, that's marvelous. Congratulations. Thanks, Raj. আচ্ছা, এখানে দেখো language focus. When we are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. Congratulations, well done, that's marvelous, that's wonderful, great. আমরা যখন আনন্দিত হই কোনো বিষয় শুনে আনন্দ বোধ করি বা কাউকে মানে আমাদের এটা বলি তখন আমরা কি বলি? Congratulations, well done, that's marvelous, that's wonderful, great, etc. In return, the other person usually says thanks or thank you. ঠিক আছে? তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমরা বুঝে ফেলেছি। এখন এটা কি বলা আছে? এটা করলে আমরা শেষ করে দিব। আচ্ছা, এই যে তাহলে আমরা এখানে মোটামুটি আজকে শেষ করে ফেলি। আমি নামাজ পড়ি নাই, কেমন? এখানে আমরা রেখে দিই, কেমন? জি স্যার। ওকে, বাই স্যার, বাই।